আসসালামু আলাইকুম। আমি তোফায়েল আহমেদ, ফ্রিল্যান্সার তোফায়েল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, একটা লাইভ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কাজ করতে গিয়ে ফেসবুকের পিক্সেল কনভার্সন পেয়ে সার্ভার সাইড ট্র্যাকিং করার সময় পারচেজের ক্ষেত্রে আমাদের একটা ফোন নাম্বার বা জিপ কোডের যে ইস্যুগুলো আসে, যে কারণে আমাদের সার্ভারের পারচেজটা একটা ফায়ার হয় না, সেই প্রবলেমটা আমরা কীভাবে সলভ করব, লোকাল স্টোরেজ করে সেগুলো আমরা কীভাবে ডাটাগুলো পারচেজ ট্র্যাকের ক্ষেত্রে পাঠাবো ফোন নাম্বার এবং জিপ কোডের, সেই বিষয়টা নিয়ে আজকের টিউটোরিয়ালটা থাকবে। তো এই প্রবলেমটা নিয়ে অনেকে আমাকে নক করেন, তাদেরকে আমরা পার্সোনালি সলভ করে দিই। তো আমি ভাবলাম যে এই ভিডিওটা করে আপনাদেরকে দেখাই, তাহলে সবার প্রবলেমটা নিয়ে একটা সলিউশন আসবে। তো চলেন আমরা স্ক্রিনে যাই এবং ফেসবুকের পিক্সেল কনভার্সন পেয়ার করার ক্ষেত্রে আমাদের যে ফোন নাম্বার বা জিপ কোডের ইস্যুগুলো আসে, সেই ইস্যুগুলো কীভাবে আমরা সলভ করি সে নিয়ে আলোচনা করি। তো সকলকে স্ক্রিনে আসার জন্য আমন্ত্রণ। আসসালামু আলাইকুম, আবারও ফ্রিল্যান্সার তোফায়েল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আজকে আমরা একটা লাইভ প্রজেক্ট আপনাদেরকে করে দেখাবো। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ফেসবুকের কনভার্সন পেয়ে সার্ভার সাইড ট্র্যাকিং এবং কীভাবে পিক্সেল সেট আপ করতে হয়, ডাটা লেয়ার এনেবল করতে হয়, সকল বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো। এবং এই ওয়েবসাইটটা করতে গিয়ে আমরা যে কিছু প্রবলেম পেয়েছি, যেমন আপনারা অনেকে আমাদেরকে নক করেন ফোন নাম্বার বা জিপ কোডে বিভিন্ন ধরনের ইরর আসে আপনাদের সার্ভার সাইড ট্র্যাকিং করতে যেয়ে, সেই ইররগুলো কীভাবে সলভ করতে হয়, হ্যাঁ, আপনাদের কাস্টমভাবে বিভিন্ন ডাটা লেয়ার বা আমাদের ভ্যারিয়েবল ক্রিয়েট করতে হয়, সেই জিনিসগুলো আপনাদেরকে করে দেখাবো। তো চলেন আমরা ওয়েবসাইটটাতে যাই। হ্যাঁ, এই ওয়েবসাইটটা নিয়ে আমি কাজ করতেছি, এটা বাংলাদেশে একটা ক্লায়েন্টের কাজ। হ্যাঁ, তো এখানে এরা আপনার বিয়ের জন্য যে সকল কার্ডগুলো মানুষ বানায়, হ্যাঁ, বিয়ের দাওয়াতের জন্য, হ্যাঁ, বা বিভিন্ন অকেশনের জন্য যেগুলো ইনভাইটেশন কার্ড বানায়, সে কার্ডের বিজনেস করে এরা। হ্যাঁ, তো আপনাদের কার্ড লাগলে এখান থেকে আপনারা নিয়ে অর্ডার দিয়ে নিতে পারেন। আমরা এখন কি করব, আমরা প্রথমে দেখব কি একটা ওয়েবসাইটে প্রথমে দেখব যে এটা কি ওয়েবসাইট। দেখেন, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এবং এর সাথে পিক্সেল কানেক্ট আছে। আমি অলরেডি এ টু জেড কাজ পুরোটা কমপ্লিট করে ফেলেছি এখানকার। হ্যাঁ, সব কিছু ওকে আছে। এখন আপনাদেরকে জাস্ট দেখাবো, আমি প্রিভিউ করে দেখানোর আগে আপনাদেরকে একবার দেখাতে চাই। সেটা হচ্ছে আমি এর একটা ওয়েব কন্টেনার করছি, এটা ওয়েব কন্টেনারের সমস্ত কোডগুলো, এবং সার্ভার কন্টেনার করছি, সার্ভার কন্টেনার যেটা, এগুলো নিয়ে কাজ আমার ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আছে, যেগুলো আপনারা অনেকে দেখেছেন। এবং আমার ভিডিওটা এই যে এইটা ভিডিও ফেসবুক পিক্সেলের ব্রাউজার সাইট, সার্ভার সাইট, এই দুইটা ভিডিও দেখলে আপনারা ইজিলি করতে পারবেন। আমি কাজগুলো আপনাদেরকে করে দেখাবো না, আমি এখন যেটা দেখাবো আপনাদেরকে, এখানে করতে যে প্রবলেমগুলো হয়, সেই প্রবলেমগুলো নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। কারণ কাজ করাগুলো ভিডিও অলরেডি আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, ডকুমেন্ট ফাইল আপনাদেরকে আমি দিয়ে দিই, আপনারা সেখান থেকে ইজিলি করতে পারবেন এই দুটো ভিডিও দেখে। এই দুটো ভিডিও হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের জন্য এবং এই ভিডিওটা হচ্ছে আমাদের শপিফাইয়ের জন্য। তো এখন আমরা যেটা করব, দেখেন, আমরা ওয়েবসাইটে ব্যাকএন্ডে চলে আসছি। ব্যাকএন্ডে এসে আমরা কি করি, গুগল ট্যাগ ম্যানেজারে আমাদের জিটিএম এর বেস কোডটা এখানে বসাই দিই। ঠিক আছে, জিটিএম এর বেস কোড বসানোর পরে আমরা এখানে কন্টেনারটাকে অন করে দিই এবং ইন্টিগ্রেশনের মধ্যে যাওয়ার পরে ইকমার্সের যে আমরা কি করি, ট্র্যাকিং ই কমার্সটা অন করে দিই, টিক চিহ্ন দিয়ে দিই এবং কাস্টমার ডাটা ইন ডাটা লেয়ার, অর্ডার ডাটা ইন ডাটা লেয়ার। তাহলে কি হলো, আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের সাথে আমাদের গুগল ট্যাগ ম্যানেজারে কানেক্ট হয়ে গেল এবং ডাটা লেয়ারটা কিন্তু আমাদের এনাবল হয়ে গেল। এখন চলে আসেন আমাদের গুগল ট্যাগ ম্যানেজারে। গুগল ট্যাগ ম্যানেজারে আমাদের দেখেন, এগুলো হচ্ছে আমাদের ব্রাউজার সাইডের ফেসবুকের যেগুলো ডাটা, হ্যাঁ, এবং আমাদের এগুলো সার্ভার সাইডের জন্য জিও4 এর ডাটা। এখন আমাদের কি করতে হবে, আমাদেরকে গুগল ট্যাগ ম্যানেজারের সাথে আমাদের ওয়েবসাইট কানেক্ট হয়ে গেল। এখন পিক্সেলে ডাটাগুলো পাঠানোর জন্য আমরা ফেসবুকের সাইট থেকে ডাটা পাঠাবো, সার্ভারের সাইট থেকে পাঠাবো জিও4 এর থ্রু। এখন এগুলো আমাদের ডিডুপ্লিকেশন হবে এবং আমি অলরেডি এটাকে প্রিভিউ করে রেখেছি, হ্যাঁ, এবং প্রোডাক্টটাকে পারচেজও করেছি। পারচেজ করার পরে আমাদের এখানে সমস্ত ট্যাগগুলো ফায়ার হয়েছে, যেটা আপনারা এখানে সামারি আকারে দেখতে পাবেন। সমস্ত ট্যাগগুলো ফায়ার হয়েছে, আমাদের পারচেজ ফায়ার হয়েছে, আমাদের বিগিন চেকআউট ফায়ার হয়েছে। এখানে একটা বিষয়, মজার বিষয় হচ্ছে, দেখেন, আমাদের পারচেসের ক্ষেত্রে ওয়েবসাইটে কিন্তু আমাদের ডাটা লেয়ারটা একটু চেঞ্জ হয়েছে। আমরা আগে কি করতাম, কাস্টমার বিলিং কোম্পানি, কাস্টমার বিলিং ফার্স্ট নেম এখানে নিতাম। এখন আমাদের ডাটা লেয়ারে কিন্তু এখানে আসে কাস্টমারের পরে বিলিং এর এখানে ফার্স্ট নেম লাস্ট নেম, হ্যাঁ, কোম্পানি অ্যাড্রেস, পোস্টাল জিপ কোড। এখন আমরা এই ডাটা লেয়ারটা কিভাবে নিতে পারি, দেখেন, আমাদের ডাটা লেয়ারটা কিন্তু শুরু হয়েছে অর্ডার ডাটা থেকে। হ্যাঁ, অর্ডার ডাটার আন্ডারে অ্যাট্রিবিউশন, এটা একটা আলাদা গেল, টোটাল আলাদা গেল। এরপরে হচ্ছে কাস্টমার ইন্ডের ভিতরে একটা বিলিং নামে একটা অপশন আছে এবং একটা শিপিং নামে অপশন আছে। তাহলে আমাদের যখন এই ডাটা লেয়ারটা আমরা নিব, এই ডাটা লেয়ারটা নিয়ে কাজ করব, তখন আমরা কিভাবে করতে হবে, দেখেন, তখন আমরা কিভাবে নিব ডাটা লেয়ারটা, অর্ডার ডাটা, হ্যাঁ, অর্ডার ডাটার আন্ডারে থাকবে কাস্টমারের আন্ডারে থাকবে বিলিং এর পরে আপনি ফার্স্ট নেম নিতে চাইলে ফার্স্ট নেম, লাস্ট নেম নিতে চাইলে লাস্ট নেম, কোম্পানি নিতে চাইলে কোম্পানি, সিটি, স্টেট, পোস্টাল কোড, কান্ট্রি, ইমেল,
হ্যাঁ, ফোন নাম্বার যেগুলো নিতে চান আপনি সেগুলো তখন এখান থেকে নেবেন। তাহলে আমাদের ডাটা লেয়ারটা কীভাবে নিতে হবে, অর্ডার ডাটা, হ্যাঁ, ডট কাস্টমার ডট বিলিং, তারপর আপনি ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল ফোন নাম্বার যেভাবে নিতে চান। আপনি যদি শিপিং ইনফরমেশন নিতে চান তখন আপনার নিতে হবে কিভাবে, আপনি অর্ডার ডাটা নেবেন, অর্ডার ডাটার পরে কাস্টমারের পরে আপনি দিবেন শিপিংয়ের পরে ফার্স্ট নেম লাস্ট নেম অ্যাড্রেস এগুলো নেবেন। ঠিক আছে, আপনার ডাটা লেয়ারটা কিন্তু আসলে বুঝতে হবে যে আমার ডাটা লেয়ারটা কিভাবে করা এবং কিভাবে নিতে হবে আমাকে ভ্যারিয়েবলগুলো। এখন দেখেন আমাদের এই ডাটা লেয়ারটা করার পরে আমাদের কিন্তু এখানে সমস্ত ট্যাগগুলো ফায়ার হয়েছে, আমাদের সার্ভার এন্ডে কিন্তু সবগুলো ট্যাগ গেছে। হ্যাঁ, এবং আমাদের এখানে কি 200 পোর্টে গেছে, সবকিছু পেজ ভিউ গেছে। হ্যাঁ, এবং আপনাদের এখানে বিগিন চেক আউট অ্যাড টু কার্ট সবকিছু আমাদের এখানে কিন্তু ফায়ার হয়েছে, ডাটাগুলো গেছে। এখন আমাদের রিসেন্ট যে প্রবলেমটা আসে আমি যেটা নিয়ে আপনাদেরকে দেখাতে চাই, পারচেসের সময় আমাদের এখানে ক্লেম আসে এবং আমাদের এই যে আউটগোয়িং কোডটা আসে না, এরর আসে, এবং কনসোলের এখানে ফোন নাম্বার বা ইমেল ফোন নাম্বার অথবা জিপ কোডের একটা প্রবলেম আসে। যে প্রবলেমটা আমি আপনাদেরকে এখন ক্রিয়েট করে দেখাবো যে কি কারণে প্রবলেমটা আমি অলরেডি ছিল, আমি এটাকে সলভ করেছি এবং এখন আমি আপনাদের আবার সেম আগের পর যে প্রবলেমটা ক্রিয়েট করে দেখাবো যে এখানে কি এররটা আসে এবং এর সলিউশনটা কিভাবে করতে হয় সেই জিনিসটাও কিন্তু আপনাদেরকে দেখাবো। ইভেন দেখেন আমাদের পিক্সেলে কিন্তু অলরেডি ডাটা গেছে, হ্যাঁ, ডিডুপ্লিকেশন হয়েছে, সব কিছু হয়েছে। এখানে আমাদের পারচেসের ডাটা আসছে, হ্যাঁ, পেজ ভিউ আসছে, ইনিশিয়াল চেক আউট আসছে, হ্যাঁ, তারপরে আপনার অ্যাড টু কার্ট, ভিউ কার্ট, এভরিথিং কিন্তু আমাদের ডিডুপ্লিকেশন হয়েছে, এভরিথিং সব কিছু ওকে আছে। এখন আমার পিক্সেল সেট আপের কাজ A to Z 100% ওকে। এখন আমরা কি করব, আমরা আবার দেখেন আমি চাচ্ছি যে ইরোরটা আপনাদেরকে আমি করে নিই, তারপরে আপনাদেরকে ভিডিওতে আবার দেখাচ্ছি। তো আসেন এখন আমরা সমস্ত প্রিভিউয়ের পেজগুলো কেটে দিলাম, আমরা সার্ভার সাইড যেটা করছিলাম সার্ভার সাইডের ডাটাগুলোকে ক্লিয়ার করে দিলাম। ঠিক আছে, আমাদের ইভেন্ট ম্যানেজারে যে ডাটাগুলো ছিল আসছিল সবকিছু আমরা সেগুলোকেও ক্লিয়ার করে দিলাম। ঠিক আছে, ক্লিয়ার করে দেওয়ার পরে আমি এখন আমার ওয়েব সার্ভার কন্টেনারটাকে প্রিভিউ করেছি। এখন আমি কি করব, আমার ওয়েব কন্টেনারটাকে প্রিভিউ করব। তো ওয়েব কন্টেনারটাকে এখন প্রিভিউ করে দেখেন, প্রিভিউ করলে আমাদের কি ধরনের ডাটা আসে সেই জিনিসগুলো আপনাদের সামনে করে দেখাবো। আমাদের কন্টেনারটা প্রিভিউ হচ্ছে, আমরা এটা কানেক্ট করে দিলাম। কানেক্ট করে দেওয়ার পরে আমি আপনাদেরকে প্রত্যেকটা ইভেন্ট দেখাচ্ছি কিভাবে আমাদের এখানে পারচেসগুলো হয়। তো দেখেন আমরা এখানে কি ট্যাগটা আমাদের কানেক্ট হচ্ছে, একটু নেট স্লোর কারণে হয়তো কাজ কম করতেছে। আমাদের পেজ ভিউটা ফায়ার হলো অলরেডি, আমাদের ওয়েবসাইটটা লঞ্চ হয়েছে, গুগল ট্যাগ ম্যানেজারের সাথে কানেক্ট হয়েছে। আমরা যদি পিক্সেলে যাই আমাদের পিক্সেল যেটা কোড সেই পিক্সেল কোডের কানেকশনটাও দেখাচ্ছে, তার মানে আমার এভরিথিং এখানে কানেকশন ওকে। আমি যদি সার্ভার কন্টেনার প্রিভিউতে যাই দেখেন আমার প্রিভিউ হচ্ছে এখানে 200 পোর্টে এটা কাজ করতেছে পেজ ভিউ। এবং আমি যদি ইভেন্ট ম্যানেজারে যাই আমার পেজ ভিউ অলরেডি ব্রাউজার সাইড থেকে আসছে, সার্ভার সাইড থেকে আসবে এবং দেখেন ডিডুপ্লিকেশনও হয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা কি করব, আমরা পরের স্টেপটা করব। ধরেন আমরা এইটাতে যাব, এই প্রোডাক্টটাতে যাওয়ার পরে আমরা প্রোডাক্টটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে যখন আমরা একটা প্রোডাক্টকে সিলেক্ট করব দেখেন বিয়ের কার্ডগুলো আপনার 100টা 1000টা 200টা 500টা বিভিন্ন রেঞ্জের আছে। আমরা 100টাতে সিলেক্ট করলাম, যখনই সিলেক্ট করব তখন আমাদের কি হবে, এখানে ভিউ আইটেম ট্যাগটা ফায়ার হবে। ঠিক আছে, একটু দেখে দাঁড়ান, আমাদের এখানে ভিউ আইটেম ট্যাগটা ফায়ার হবে। সিলেক্ট করলাম সঙ্গে সঙ্গে আমাদের প্রোডাক্টে ক্লিক করা মাত্রই আমাদের কিন্তু এখানে ভিউ আইটেমটা ফায়ার হয়েছে। এবং আমরা যদি সার্ভার কন্টেনারের প্রিভিউ দেখি এখানে কিন্তু ভিউ আইটেমটা চলে গেছে, ইউজার ইমেজমেন্ট ফায়ার হয়েছে, পেজ ভিউ হয়েছে। এবং আমরা যদি এখানে যাই এখানেও কিন্তু আমাদের ভিউ আইটেমটা ফায়ার হবে, অলরেডি ব্রাউজার সাইড থেকে আসছে, সার্ভার সাইড থেকেও আসবে, যে ভিউ আইটেম ভিউ কন্টেন্ট দুটা ডিডুপ্লিকেশন হয়েছে, ডাটাগুলো কিন্তু আমাদের চলে আসছে। এখন আমরা কি করব, এটাকে অ্যাড টু কার্ট করব। ঠিক আছে, আমাদের প্রবলেমটা কোথায়, সেই প্রবলেমটা যাওয়ার আগে আমরা প্রত্যেকটা স্টেজ আপনাদের চেক করে দেখাচ্ছি। আমরা অ্যাড টু কার্ট করলাম, অ্যাড টু কার্ট করার পরে এখন আমাদের কি আসবে, অ্যাড টু কার্টটা ফায়ার হবে। অ্যাড টু কার্টটা অলরেডি ফায়ার হয়েছে, অ্যাড টু কার্টে সার্ভার ব্রাউজার দুটো থেকে ডাটা আসছে এবং আমাদের এখানে অ্যাড টু কার্টও ফায়ার হয়েছে, আমাদের ইভেন্ট ম্যানেজারে কিন্তু অ্যাড টু কার্ট চলে আসবে। এখানে একটু সময় লাগবে, অ্যাড টু কার্ট অলরেডি ব্রাউজার থেকে চলে আসছে, সার্ভার থেকে চলে আসবে, এই যে চলে আসছে এবং ডিডুপ্লিকেশন হয়েছে। এখন আমরা কি করব, এটাকে বিগিন চেক আউট করবো। ঠিক আছে, আমরা এটাকে প্লেস অর্ডার করে দিলাম, হ্যাঁ, বিগিন চেক আউট করবো, বিগিন চেক আউটটা ফায়ার হবে এবং বিগিন চেক আউট ফায়ার হওয়ার পরে আপনাদেরকে দেখাবো। দেখেন এখানে বিগিন চেক আউট ফায়ার হলো, বিগিন চেক আউট এখানে ফায়ার হয়েছে, আমাদের সার্ভারের এখানে আসবে বিগিন চেক আউট, আমাদের ইভেন্ট ম্যানেজারও বিগিন চেক আউট অলরেডি ইনিশিয়াল চেক আউট চলে আসছে এবং সার্ভার ব্রাউজার দুটো সাইড থেকে আসবে এবং ডিডুপ্লিকেশন হয়ে গেছে। এখন আমরা কি করব, ফাইনালি পারচেস করব। দেখেন আমরা যদি এখন ফাইনালি পারচেস করে আমাদের ফোন নাম্বার এভরিথিং এখানে দিয়ে দিলাম, দেওয়ার পরে ফ্ল্যাট রেট আমাদের ক্যাশ অন ডেলিভারি প্লেস অর্ডার করে দিলাম, তার মানে আমাদের পারচেসটা কিন্তু এখন ফায়ার হবে। আমাদের পারচেসটা দেখেন এখানে ফায়ার হচ্ছে, পারচেসটা অলরেডি কাজ করতেছে। এখন আমরা এখানে ট্যাগ অ্যাসিস্ট্যান্টে যাব, দেখবো আমাদের পারচেসটা একটা ফায়ার হচ্ছে কিনা, সেটার জন্য ওয়েট করব। আমাদের পারচেসটা অলরেডি ফায়ার হচ্ছে, এখানে থ্যাংক ইউ পেজ চলে এসছে, অর্ডার হ্যাজ বিন রিসিভ, হ্যাঁ, অর্ডার আইডি
ডেট, আপনার কত ডলারের কত টাকার আপনি পারচেস করছেন সেই জিনিসটা চলে আসছে, গুগল ট্যাগ ম্যানেজারের সাথেও কানেক্ট হয়ে আছে। তো আমাদের পারচেসটা হয়ে গেল। এখানে দেখেন অর্ডার আইডি, নাম্বার, এভরিথিং চলে আসছে। আমরা যদি ট্যাগ অ্যাসিস্ট্যান্টে যাই, আমাদের পারচেস ট্যাগগুলো ফায়ার হচ্ছে ব্রাউজার সাইট, ফেসবুক সাইট এবং ডাটা লেয়ারে দেখেন আমাদের ডাটা লেয়ার সুন্দরভাবে ডাটা লেয়ার চলে আসছে। আমরা যেভাবে আপনাদেরকে দেখালাম আমাদের কিভাবে ইনফরমেশনগুলো নিতে হবে এবং আমাদের ই কমার্সের আন্ডারে দেখেন কারেন্সি, ট্রানজাকশন আইডি, অ্যাফিলিয়েশন, ভ্যালু, ট্যাক্স, শিপিং, এভরিথিং কিন্তু এখানে আমাদের আছে। এখন আমাদের কি করব, আমরা সার্ভার কন্টেনারের প্রিভিউতে যাব। এখানে যাওয়ার পরে দেখব পারচেসটা আমাদের কিন্তু এখানে ক্লেম আসছে। দেখেন আউটগোয়িং এই জিনিসটা ইরোর আসতেছে, ইনকামিংটা ঠিক আছে, 200 ফুট ইনকামিং এর আছে, আউটগোয়িং এর কিন্তু নাই। এখানে কিন্তু কনসোলের মধ্যে যাই যদি দেখেন এখানে একটা কিন্তু কনসোলের মধ্যে আমাদের ইরোর শো করতেছে, দেখছেন। এখানে আমি যে ফোন নাম্বারটা দিয়েছি রিপ্লেস ইজ নট ফাংশন, হ্যাঁ, এই যে আমি ফোন নাম্বারটা দিয়েছি সেটা একটা ফাংশন না। এটা রিসেন্ট আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে এই প্রবলেমটা আমাদের হয়ে থাকে। এখন আপনি এই প্রবলেমটা সলভ করবেন কিভাবে, ঠিক আছে। এখন যদি আমি এই প্রবলেমটা আমাদের সলভ করা অনেক ওয়ে আছে। আমরা লোকাল স্টোরেজ করবো, সেখানে গেট মেথড বা পুশ মেথডের মাধ্যমে আমরা আবার নিয়ে আসবো, হ্যাঁ, ইনার টেক্সট করে অনেকভাবে অনেক প্রসেসে করা যায়। বা আমাদের এখানে আমরা যদি ফোন নাম্বারটা আপনার করি, আমাদের অনেক সময় স্ট্রিংয়ে থাকে বা আমরা কনভার্ট করি ওয়েবসাইটে ডেভেলপারকে দিয়ে, সেক্ষেত্রে আমাদের প্রবলেমগুলো সলভ হয়। তো আমরা এখন যে মেথডটা করব, আমরা লোকাল স্টোরেজ করে এটাকে ডাটাটাকে আমরা ঠিক করব। তো সেই জিনিসটা আপনাদেরকে এখন করে দেখাই। এটা করার জন্য আমাদের যেটা করতে হবে দেখেন, আমি যে এখানে পারচেসে গেলাম, আমরা যদি আবার একটু ব্যাকে যাই ওয়েবসাইটে, তো এটা করার জন্য আমরা সবার প্রথমে কি করব, ভ্যারিয়েবলসে যাব। ভ্যারিয়েবলসে যাওয়ার পরে আমাদের যে একটা করতে হবে, আমাদের এখানে ক্লিক টেস্টে যে ভ্যারিয়েবলগুলো আছে সেই ভ্যারিয়েবলগুলো আমরা ওপেন করে দেবো, যেটা আমি অলরেডি করে রাখছি। এখানে দেখেন আমাদের যে ভ্যারিয়েবলগুলো আছে, আমরা কারণ এই ভ্যারিয়েবলগুলো ধরে ধরে কিন্তু ট্র্যাক করবো, হ্যাঁ। ক্লিক এলিমেন্ট, ক্লিক আইডি, টার্গেট ইউআরএল, টেক্সট, এগুলো আমরা ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর আমরা সবার প্রথমে যে কাজটা করব, একটা অল এলিমেন্ট ট্রিগার করব, হ্যাঁ, বা ক্লিক ট্রিগার, হ্যাঁ, যে কাজটা আপনাদেরকে ফোন নাম্বার ট্রিগার বা যে কোনো ট্রিগার আমরা অল এলিমেন্ট ট্রিগার করে দিলাম। তো নর্মালি আমরা ট্রিগার করার ক্ষেত্রে কি করি, আমরা এখানে গেলাম ট্রিগারে যাওয়ার পরে যদি আমরা অল এলিমেন্ট বা জাস্ট ক্লিক অল এলিমেন্ট দিলাম, অল এলিমেন্ট দেওয়ার পর আমরা যে কোনো পেজ বা এই জিনিসগুলো আপনাদেরকে করে দেখাচ্ছি। আমি প্রত্যেকটা জিনিসই করে দেখাবো। এখানে এখন আমাদের এই ট্রিগারটা আমরা অল এলিমেন্ট করে নিলাম। তারপরে দেখেন আমাদের কিন্তু আমাদের যেটা কাজ করতে হবে, আমাদের এই ফোন নাম্বারটা নিয়ে প্রবলেম, তাই না। তো ফোন নাম্বারটা এখানে যদি আমরা এখানে ইনস্পেক্ট করি, ঠিক আছে, আমরা যদি এখানে ইনস্পেক্ট করি, দেখেন আমাদের ইনস্পেক্টের রেজাল্টটা কি আসে। আমাদের এটা ইনস্পেক্ট হচ্ছে, ইনস্পেক্ট হওয়ার পরে আমরা যে এই ফোন নাম্বার যেখানে আমরা ক্লিক করেছিলাম, ফোন নাম্বারটাতে ক্লিক হয়ে আছে, আমরা এখানে যদি যাই, এখানে আমাদের দেখেন ফোন নাম্বার যে অপশনটা দেখাচ্ছে, এটা করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের কিন্তু কনসোলে যেতে হবে। কনসোলে যাওয়ার পরে, কনসোলে যাওয়ার আগে আমরা এলিমেন্টে নিব। এখানে যাওয়ার পরে যদি আমরা দেখেন এখান থেকে যদি কপি জিএস পাথটা নিই, ঠিক আছে, আমরা কপি জিএস পাথটা সেখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা কনসোলে যাব। কনসোলে যাওয়ার পর যদি এখানে পেস্ট করে দিই, তাহলে কিন্তু আমাদের এই জিনিসটা পেস্ট করে দেওয়ার পর এরকম দেখাবে ডিএলভি ক্লাস, এই যে এই জিনিসটা। তো পেস্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এখানে ডিরেক্ট পেস্ট করা যাবে না, এর সাথে আমাদের ইনার টেস্ট যদি আমরা কথাটা অ্যাড করে দিই, হ্যাঁ, ইনার টেস্ট, তাহলে আমাদের এই জিনিসটা এখানে দেখাবে কি ফোন নাম্বারটা দেখাচ্ছে। আমরা এই ফোন নাম্বারটাই কিন্তু দিন শেষে নিতে চাচ্ছি, হ্যাঁ। তো আমাদের এই কাজটা করার জন্য যেটা করতে হবে, তো আমাদের এই প্রবলেমটা চলে আসলো। এখন আমরা এই যে পুরো ইনার টেস্ট যে কপি সিলেক্টরটা নিলাম, পুরোটাকে আমরা কপি করব, ঠিক আছে। কপি করার পর আমরা একটা কাস্টম ট্যাগ বানাবো। আমাদের ওয়েব কন্টেনারে কিন্তু একটা কাস্টম জাভাস্ক্রিপ্ট করে ট্যাগ বানাবো, সেই ট্যাগটা আপনাদেরকে করে দেখাচ্ছি। আমাদের ওয়েব কন্টেনার আমরা যে ফোন নাম্বারের জন্য আমি নতুন করে বানাচ্ছি না, যেহেতু আমার অলরেডি বানানো আছে এখানে। আমি এটা প্রবলেমটা সলভ করার সময় করেছিলাম। আমাদের প্রবলেমটা ছিল মেইনলি জিপ কোডে, হ্যাঁ, এবং আমাদের ফোন নাম্বারে। তো আমরা যে ইনার টেক্সট বসায় যে আমরা কনসোল থেকে নিয়ে আসলাম পুরোটা, আমরা একটা ভ্যারিয়েবল ধরে নিব ফোন নাম্বার, তারপরে ডকুমেন্ট ফাইল যেটা আমি নিয়েছিলাম সেটা পুরোটা এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে। তারপরে আমাদের উইন্ডোজ লোকাল স্টোরেজ সেট আইটেম করে ফোন নাম্বারটা আমরা ওখানে পাঠিয়ে দিব, হ্যাঁ। এভাবে কিন্তু আমাদের জিপ কোডটাও পাঠাতে হবে। দেখেন আমাদের যেটা জিপ কোড, সেই জিপ কোডটা আমি কি করতেছি, আমার এখানে আমরা যদি যাই আমাদের ওয়েবসাইটে যেখানে ইনস্পেক্ট করেছিলাম, আমরা যদি আমাদের জিপ কোডটাকে এখন সিলেক্ট করি, হ্যাঁ, আমাদের জিপ কোড যেটা আছে এখানে দেখেন অ্যাড্রেসের মধ্যে কিন্তু আমাদের জিপ কোডটা আছে। তো আমি জিপ কোডটাকে যদি এখানে সিলেক্ট করি, তো আমি দেখেন এখানে জিপ কোডটাকে সিলেক্ট করলাম। জিপ কোডটাকে সিলেক্ট করে যদি ইনস্পেক্ট করি, ইনস্পেক্ট করলে আমাদের ইনস্পেক্টের রিপোর্টটা আসবে। রিপোর্টটা আসার পরে আমাদের কি এটা জিপ কোডের এই অংশটা দেখাচ্ছে কোথায়, আমাদের যে জিপ কোডটা এখানে সিলেক্ট হয়ে আছে, আমার জিপ কোডের এটা দেখাচ্ছে। আমরা যদি এখন এখান থেকে যে আমরা অনেক সময় কপি সিলেক্টর, কপি জিএস পাথ অনেক প্রসেসে করা যায়,
তো কপি আমরা জেএস পাথ যদি এখান থেকে নিই, জেএস পাথ নেওয়ার পরে যদি আমরা কনসোলে গেলাম, হ্যাঁ কনসোলে যাওয়ার পরে আমরা ওই জেএস পাথ থেকে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর যদি আমরা এখানে আবার ইনার টেক্সট লিখি, ঠিক আছে, ইনার টেক্সট লিখি, তাহলে কিন্তু আমাদের আবার সেম এই যে আপনাদের জিপ কোডটা কিন্তু এখানে চলে আসতেছে, হ্যাঁ জেএস পাথ ধরে। আমরা এইভাবে জেএস পাথ ধরবো, ধরার পরে ইনার টেক্সট বসানোর পরে আমরা এই পুরোটাকে এখানে কপি করব। কপি করার পরে আমাদের যে ট্যাগটা বানিয়েছি সেই ট্যাগে কিন্তু আমরা এখানে পেস্ট করে দেবো, ঠিক আছে, যেটা আমি অলরেডি করেছি। দেখেন আমাদের ট্যাগে যেটা ছিল, আমরা আমাদের এখানে কি ছিল এই জিনিসটা একটু বুঝতে হবে। দেখেন আমাদের এখানে কোডের প্রথমে যেটা আমরা ইন্সপেক্ট করলাম সেই জিনিসটা ছিল আমাদের এখানে ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর। আর আমরা ট্যাগের মধ্যে কি লিখলাম দেখেন, আমরা কি এভাবে লিখছি, আমরা প্রথমে কিন্তু লিখেছি কিভাবে আমাদের নর্মালি উইন্ডোজ, হ্যাঁ লোকাল স্টোরেজে সেট আইটেম এই কথাটার পরে আমাদের ফোন নাম্বারটা যেমন আমরা এখানে লিখেছি, আমাদের এখানে কিন্তু জিপটাও এখানে লিখে দিয়েছি, ঠিক আছে। আমাদের ডকুমেন্ট কোয়ারি সিলেক্টর এই যে লিখার পরে আমাদের ডকুমেন্ট কোয়ারি সিলেক্টর যেই অংশটা পাইলাম ইনার টেক্সটটা, হ্যাঁ জেএস পাথ ধরে সেই পাথটা আমরা এখানে লিখে দেবো এবং এখানে ইনার টেক্সটের পরে এটাকে সেমিকলন দিয়ে আমরা স্টপ করে দেব। এবং আপনারা জানেন কাস্টম এইচটিএমএল করার জন্য আমাদের স্ক্রিপ্ট দিয়ে শুরু করতে হয় এবং ক্লোজিং স্ক্রিপ্ট দিয়ে শেষ করতে হয়। তাহলে আপনারা নিশ্চয়ই এই বিষয়টা বুঝেছেন। এই বিষয়টা যদি নাও বুঝেন তারপরে এখানে এটা নিয়ে অনেকের ভিডিও আছে, ইভেন আপনারা আমাকে নক করতে পারেন, আমরা আপনাদের প্রবলেম হেল্প সহযোগিতা করব। তো এই বিষয়টা ছিল এইটুকু। আমাদের কপি জেএস পাথ দিয়ে করতে পারি। আমাদের যদি আমরা ইন্সপেক্ট করে দেখেন, এখানে যদি চাই যে আমরা ইন্সপেক্ট করলাম, আমাদের এই যে অপশনটা নিচ্ছি আমরা এখান থেকে নিয়ে আমরা এই কপি সিলেক্টর দিয়ে করতে পারি, কপি জেএস পাথ দিয়ে। এক একটা ওয়েবসাইটের ক্ষেত্রে এক এক রকম আসে, হ্যাঁ সবার যে একই সেম আসবে তা না। আমি অনেক ওয়েবসাইটে কাজ করেছি যেগুলোতে এই ফোন নাম্বারে কোনো প্রবলেমটা কিন্তু নর্মালি আসে না, হ্যাঁ অনেক এখন যেটা আমাদের জিপ কোডে আর ফোন নাম্বারে আসতেছে নাম্বারগুলোতে। তো আমরা এইভাবে ভ্যারিয়েবলগুলো কিন্তু ক্রিয়েট করে নিব, ঠিক আছে। এইভাবে একটা জাভাস্ক্রিপ্ট ফোন নাম্বার বা আপনার এখানে জিপ কোডও লিখতে পারেন, এখানে জিপ কোডও লিখে রাখতে পারেন। জিপ কোডের জন্য আপনারা করছেন এই কাজটা আমরা এখানে কিন্তু করে দিলাম, একটা কাস্টম এইচটিএমএল ট্যাগ করলাম। এটা করার পর আমরা একটা সেভ করে দেব। সেভ করার পর আমাদের এখানকার কাজ শেষ। এখন আমরা কি করব, এই যে আমরা ট্যাগটা বানালাম সেই বানানোর পর আমাদেরকে কিন্তু এখন ভ্যারিয়েবল ক্রিয়েট করতে হবে, তাই না। তাহলে আমরা এখন কি করব, ভ্যারিয়েবল ক্রিয়েট করব। আমরা দেখাই আপনাকে দুইটা ভ্যারিয়েবল এখানে আমি অলরেডি ক্রিয়েট করেছি, হ্যাঁ দুইটা ভ্যারিয়েবল আপনাদের ক্রিয়েট করে দেখাবো যে আমরা ভ্যারিয়েবলের মধ্যে কিভাবে ভ্যারিয়েবলগুলো ক্রিয়েট করেছি। আর আমাদের এখানে যদি যাই, আমাদের কাস্টম ফোনের জন্য করেছি, হ্যাঁ লোকাল স্টোরেজ, হ্যাঁ সিজিএস, হ্যাঁ লোকাল স্টোরেজ ফোন নাম্বারের জন্য কাস্টম জাভাস্ক্রিপ্ট দিয়ে করছি কাজটা। এবং আমরা এখানে কি লিখেছি দেখেন, ফাংশন, হ্যাঁ রিটার্ন উইন্ডোজ লোকাল স্টোরেজ গেট আইটেম ফোন পিএইচএন, যেটা আমরা ফোন নাম্বারকে ভ্যারিয়েবল হিসেবে ধরছিলাম সেই জিনিসটা কিন্তু আমাদের এখানে কোডে লেখা আছে। ফাংশনের পরে রিটার্ন উইন্ডোজ লোকাল স্টোরেজ, যে জিপ হলে জিপ, ফোন নাম্বার হলে ফোন নাম্বার, যেটা আপনার ইস্যু আসতেছে সেভাবে করতে হবে। এবং এখানে ইনার জেএস পাথ দিয়ে আমরা এই কোডগুলো নিয়ে আসবো এবং কোডগুলো কিন্তু আমরা ডকুমেন্ট ফাইলে যে জিপের পরে এখানে বসাতে হবে। আপনারা যদি এইভাবে একটা দুইটা প্র্যাকটিস করেন তাহলে কিন্তু আপনাদের প্রবলেমগুলো অনেক ইজি হয়ে যাবে এবং সলভ হয়ে যাবে। এটা তেমন আহামরি অনেক কঠিন বিষয় না। অনেকে এই প্রবলেমটা নিয়ে আমাকে নক করেন, আমাকে বলেন যে আপনাদের সার্ভারের জন্য বা পারচেসটা একটা ফায়ার হচ্ছে কিন্তু সার্ভার সাইডে ডাটা যাচ্ছে না, এই একটা ইস্যুর কারণে এই প্রবলেমটা হয়ে থাকে। তো আমাদের এই প্রবলেমটা করার পর আমরা এখন ফোন নাম্বারের জন্য একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করে নিলাম। সেম ওইভাবে কিন্তু আমরা জিপ কোডের জন্য একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করে নিতে পারি। আপনার ইমেলের জন্য প্রবলেম হতে পারে, ফার্স্ট নেমের জন্য প্রবলেম হতে, যেটার ক্ষেত্রে হোক সেটা আপনি লোকাল স্টোরেজ করে গেট মেথডের মাধ্যমে আবার আপনি, হ্যাঁ উইন্ডোজে আপনি নিয়ে আসতে পারবেন এবং এখানে দিন শেষে জিনিসটা কাজ করবে। তো আমাদের এখানে ফাংশন লিখে এভাবে কাজটা করে দিলাম আমাদের জিপ কোডের জন্য। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের যে ট্যাগের কাজটা করতে হবে, ট্যাগের মধ্যে আমাকে এই কোড ইউজার ইনফরমেশনগুলো দিয়ে দিতে হবে। তো আমরা এখানে কি করেছিলাম এর আগে, এখন নর্মালি পারচেস ট্যাগের ক্ষেত্রে আমরা যেটা নর্মালি করেছি এখানে দেখেন, এখানে আমরা পিক্সেল আইডি বসাইছি, স্ট্যান্ডার্ড ইভেন্ট পিক্সেল, অ্যাডভান্স ম্যাচিং। এবং এখানে দেখেন আমরা যদি মোর সেটিংয়ে যাই, এখানে আমাদের ইভেন্ট আইডিটা বসানো আছে। কাস্টমার ইনফরমেশন ডাটা প্যারামিটার এক নাম আছে দেখেন, ফার্স্ট নেম, লাস্ট নেম, সিটি, কান্ট্রি, ফোন, স্টেট, জিপ কোড। এখন আমাদের যেহেতু ফোন নাম্বারে প্রবলেম দেখেন, এখানে আমরা যে ভ্যারিয়েবলটা ক্রিয়েট করলাম সেই ভ্যারিয়েবলটা এখানে মেনশন করে দিব, ঠিক আছে। আমরা একটু আগে যে ভ্যারিয়েবলটা এখানে ক্রিয়েট করলাম যেটা আপনাদেরকে অলরেডি দেখিয়েছি, যে দুটো একটা ফোনের জন্য এবং জিপ কোডের জন্য আমরা দুটো ভ্যারিয়েবল ক্রিয়েট করছি, এটাতে কিন্তু আমাদের প্রবলেমটা হয়। তো আমাদের এই ভ্যারিয়েবলগুলো কিন্তু আমাদের ধরা দিতে হবে, যে সিজিএস ইজ ফোন, হ্যাঁ লোকাল স্টোরেজ ফোন, এবং সিজিএস লোকাল স্টোরেজ জিপ কোড।
যে ভ্যারিয়েবলগুলো বানাইছি সেই ভ্যারিয়েবলগুলো এখন আমরা ট্যাগের মধ্যে যাব। ট্যাগের মধ্যে যাওয়ার পর আমরা ওখানে ভ্যারিয়েবলসের মধ্যে এটা সেট করে দেব। তো আমরা যদি একটু পারচেসে যাই, দেখেন পারচেসে যাওয়ার পরে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে পারচেসে যাওয়ার পর আমরা এখানে যদি আবার মেনশন করি, আমরা পারচেসের জন্য কি কি পাঠাই, ইভেন্ট আইডি, হ্যাঁ, কন্টেন্ট টাইপ, কন্টেন্ট নেম, কন্টেন্ট আইডি, ভ্যালু, কারেন্সি, এভরিথিং এখানে পাঠাই, ট্রানজ্যাকশন আইডি, এফবিপি, এফবিসি ডাটাগুলো পাঠিয়েছি, ফার্স্ট পার্টি কালেকশন পাঠিয়েছি, ইমেল অ্যাড্রেসটা ইমেল যেভাবে আমাদের ডাটা লেয়ারে নিতে হবে এখানে আপনাদেরকে অলরেডি কিন্তু আমি দেখাইছি। অর্ডার ডাটা, কাস্টমার ডট বিলিং, ফার্স্ট নেম, লাস্ট নেম, সিটি, ফোন নাম্বার, স্টেট, জিপ কোড, এভাবে সুন্দর করে কিন্তু আমাদের কোডগুলো বসানো যাবে। এটা করার পরে দেখেন আমাদের এখানে যেটা প্রবলেম ছিল ফোন নাম্বারের ক্ষেত্রে, তাই না, আমরা যে ফোন নাম্বার ইউজার প্রোভাইডেড ডাটা পাঠাচ্ছি সেটা কিন্তু এই ডিএলবি ফোন নাম্বারটা না, আমরা চেঞ্জ করলাম। তাহলে আমরা এখানে কি করব, ওই ফোন নাম্বারটা কিন্তু আমরা এখান থেকে নিয়ে এসে দিয়ে দিব, যেটাতে আমরা কাস্টম জাভা স্ক্রিপ্ট থেকে যে ফোন নাম্বারটা ক্রিয়েট করলাম। তারপরে এখানে আমাদের আর একটা কি আছে, জিপ কোড আছে, পোস্টাল কোড। তো পোস্টাল কোডটা তো আমাদের ইস্যু হয়েছিল, এই জন্য আমরা পোস্টাল কোডটাও কিন্তু এখান থেকে নিয়ে এসে এখানে বসাই দিলাম। সেম লোকাল স্টোরেজ করে আমরা গেট মেথডের মাধ্যমে ইনার টেক্সট করে আমরা জিনিসগুলো কিন্তু এখানে নিয়ে আসলাম। এটা করার পর আমাদের সার্ভার সাইডের ট্যাগটা এখানে সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর আমাদের যেটা করতে হবে, এখন আমরা প্রিভিউ করে কিন্তু দেখতে পারবো, কারণ আমাদের ইউজারের ইনফরমেশনগুলো নর্মালি আমাদের পারচেজের ক্ষেত্রে থাকে। তো আমাদের এই কাজটা এখন মোটামুটি শেষ। এখন আমরা কি করব, এটাকে প্রিভিউ করবো। আমরা আগের ট্যাগগুলো কেটে দিলাম, কেটে দেওয়ার পরে দেখেন আমরা এখন নতুন করে প্রিভিউ করব এবং সেই প্রিভিউ রিপোর্টটা এখন আমরা দেখবো। আমরা যদি এই ডাটাটাকে ক্লিয়ার করে দিই, আমরা ইভেন্ট ম্যানেজারেও যদি আমরা ডাটাগুলো ক্লিয়ার করে দিই, তাহলে আমাদের সবগুলো চেক করতে একেবারে সুবিধা হবে। তো আমরা ইভেন্ট ম্যানেজার এখানে থাকলো, এখন আমাদের ওয়েব কন্টেনার, এটা সার্ভার কন্টেনারটা আমরা প্রিভিউ করলাম। এখন যেটা করব, আমরা প্রিভিউ করার ক্ষেত্রে এখানে যদি প্রিভিউ করি, দেখেন প্রিভিউ হচ্ছে আমাদের। দেখেন এখন আমরা এটাকে প্রিভিউ করলাম, আমাদের ট্যাগের সাথে কানেক্ট হয়েছে, আমাদের বেস পিক্সেল ফায়ার হয়েছে, এবং আমরা যদি দেখি ইভেন্ট ম্যানেজার আমাদের পেজ ভিউ আসছে, এগুলো আমরা এটা আগে দেখছি, যেহেতু সেহেতু একবারে সমস্ত করবে। ওখানে পেজ ভিউটা এখানে আসছে, 200 পোর্টে কাজ করতেছে। এখন আমরা কি করব, দেখেন আমাদের এটা প্রিভিউ করে হয়েছে। এখন আমরা একটা প্রোডাক্টকে সিলেক্ট করব, ঠিক আছে, প্রোডাক্টকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমাদের এখানে যখন আমরা এখানে কন্টেন্টের সাইজের উপর ক্লিক করব, দেখা যাচ্ছে 100 পিসের উপর ক্লিক করলাম, তখন কিন্তু আমাদের ভিউ আইটেম ট্যাগটা ফায়ার হবে। দেখেন আমাদের ভিউ আইটেম ট্যাগটা কিন্তু ফায়ার হয়েছে। ফায়ার হওয়ার পরে কিন্তু এখন আমাদের এখন ইভেন্ট ম্যানেজার ভিউ কন্টেন্ট গেছে অলরেডি ব্রাউজার সাইড থেকে, সার্ভার সাইড থেকে আসবে। এবং আমাদের এখানে যদি দেখি ভিউ আইটেমটা 200 ফুটে ফায়ার হয়েছে। এবং আমাদের এখানে যে প্রিভিউ করছিলাম, প্রিভিউতে এখন আমরা কি করব, অ্যাড টু কার্ট করব, ঠিক আছে, আমাদের ভিউ আইটেমটা হয়ে গেল। এখন অ্যাড টু কার্ট করবো, যে অ্যাড টু কার্ট আমাদের এখানে ফায়ার হয়েছে, ব্রাউজার সাইড সার্ভার সাইড দুটোই ফায়ার হয়েছে। এবং আমরা যদি ইভেন্ট ম্যানেজারে যাই, সেখানে কিন্তু আমাদের ডাটা আসতেছে এবং অলরেডি ব্রাউজার সাইড থেকে চলে আসছে, সার্ভার সাইড থেকেও চলে আসবে। এখন যেটা করব আমরা, দেখেন এখানে আমাদের প্রিভিউ পেজটা এখানে চলে যাওয়াতে একটু সমস্যা। তো যাই হোক, আমাদের এখানে আমাদের অ্যাড টু কার্ট পর্যন্ত হয়েছে। এখন আমরা কি করব, বিগিন চেক আউট করবো, ঠিক আছে। তো বিগিন চেক আউট করার জন্য প্রসেস টু কন্টিনিউ এখানে গেলাম। তাহলে আমাদের ওয়েবসাইটটা, যেহেতু ক্যাশ অন ডেলিভারি, আমরা এখান থেকে প্রোডাক্টটা পারচেস করতে পারি, আমরা নিতে পারি। তো চেক আউট ওল্ড এখানে দেখাচ্ছে, দেখেন এখানে আমাদের ইমেল নাম্বারটা দিলাম, ফোন নাম্বারটা দিলাম, অ্যাড্রেসটা দিলাম, এবং ফ্ল্যাট রেট এবং ঢাকার বাইরে বা ভিতরে এটা সিলেক্ট করে দেওয়ার পরে এখন আমরা কি করব, এখানে পারচেস করব। তো পারচেস করার আগে যদি আমরা একটু দেখে, দেখেন এখানে আমরা এখন কি করতে পারি, এখানে আমাদের বিগিন চেক আউট ফায়ার হলো। এখন আমরা সমস্ত ইনফরমেশনগুলো দিব, দেওয়ার পর প্লেস অর্ডার করব, ঠিক আছে। প্লেস অর্ডার করলে কিন্তু আমাদের পারচেসটা একটা ফায়ার হবে, সেই জিনিসটা আমরা একটু দেখি। আমাদের প্রোডাক্টটা পারচেস হচ্ছে, এখন আমাদের অলরেডি পারচেস হয়েছে। এখানে অর্ডার আইডি, হ্যাঁ, ট্রানজাকশন আইডি, কত ডলারের বা কত টাকার আমাদের প্রোডাক্ট, সেই জিনিসটা এখানে শো করতেছে। শো করার সঙ্গে সঙ্গে দেখেন আমরা যদি একটু ইভেন্ট ম্যানেজারে যাই, ইভেন্ট ম্যানেজারে কিন্তু আমাদের পিক্সেলটা সেট আপ করা আছে এবং পিক্সেলের ডাটাগুলো কিন্তু ইভেন্ট ম্যানেজারে যাচ্ছে। এবং আমরা যদি এখানে একটু ওয়েট করি, এখানে পেজ ভিউ, সার্ভার, ব্রাউজার দুটো সাইড থেকে ডাটাগুলো চলে আসবে। এখন যেটা আমরা চেক করব, আমরা যে এখানে পারচেস করছিলাম, দেখেন এখন কিন্তু কোনো ক্লেম নাই। হ্যাঁ, এখন 200 পোর্ট আছে, আউট গোয়িং ইনকামিং দুটার ক্ষেত্রে, এবং কনসোলের মধ্যেও কিন্তু কোনো ইরোর নাই। হ্যাঁ, অনেকে শুধু এটা পারচেসের ক্ষেত্রে নাম্বার, জিপ কোড এগুলোর ক্ষেত্রে প্রবলেম হয়, এছাড়া কিন্তু অন্য কোনো কোথাও এই প্রবলেমগুলো হয় না। এটা দেখানোর জন্য আমার আজকের এই ভিডিওটা করা। আপনারা এই প্রসেসে কিন্তু কাজগুলো করবেন। এবং আমাকে অনেকে নক করে বলেন যে ভাই, ফেসবুক পিক্সেলের সার্ভার সাইড ট্র্যাকিং করবো, আমাদের কি কি অ্যাক্সেস নিতে হবে। দেখেন, আপনাকে সবার প্রথমে সার্ভার সাইড করার জন্য বা ব্রাউজার সাইড যা কিছু ইভেন্ট করেন না কেন, সবার জন্য প্রথমে আপনাকে ওয়েবসাইটের ব্যাকএন্ডের অ্যাক্সেস নিতে হবে। তারপরে গুগল ট্যাগ ম্যানেজারে তার কাছে অ্যাক্সেস নিতে হবে, ফেসবুক বিজনেস ম্যানেজারে অ্যাক্সেস নিতে হবে, এবং দিন শেষে স্ট্যাপ.ioরও অ্যাক্সেস কিন্তু আপনাকে নিতে হবে।
এগুলো নেওয়ার পরে কিন্তু আপনার কাজটা ফুলফিল হবে এবং আমাদের স্ক্রিপ্টগুলো এভাবে সুন্দর করে লিখে ইনার টেক্সটের মাধ্যমে আমাদের জিএস পাথের মাধ্যমে কিন্তু ডাটাগুলো করতে হবে এবং ফাংশনের যে অপশনগুলো লিখেছে। এবং দেখেন আমাদের ডাটা লেয়ারের নতুন একটা চমক আছে, অর্ডার ডাটা ডট কাস্টমার বিলিং ডট ফার্স্ট নেম। ঠিক আছে, এভাবে কিন্তু ডাটা লেয়ারগুলো না লিখলে কিন্তু আপনাদের ডাটা আসবে না। এখন ডাটা লেয়ারটাও নিত্য নতুন চেঞ্জ হয়, অনেক কিছু আপডেট হয়। আমাদের আগের ভিডিও যেগুলো ছিল সেগুলোর সাথে কিন্তু আমাদের এখানকার ডাটা লেয়ারের সাথে অনেকখানি ডিফারেন্ট। হ্যাঁ, এই জন্য আমাদের এখানের সাথে নাও মিলতে পারে। আপনাদের রিসেন্ট এই ডাটা লেয়ারটা আমি দেখালাম কিভাবে নিতে হয়, সেভাবে কিন্তু আপনারা করলে কিন্তু ইজিলি হয়ে যাবে। অর্ডার ডাটা ডট কাস্টমার বিলিং ডট ফার্স্ট নেম, হ্যাঁ, এভাবে কিন্তু আপনি বাকিগুলো করে নিতে হবে। তো এভাবে এটুকুই ছিল মেন আলোচনা। এখন এটা আমাদের হয়ে গেল, হয়ে যাওয়ার পর আমরা প্রিভিউ করে এখানে কি করতে পারলাম, আমাদের পারচেসটা দেখেন 200 ফুটে চলে আসছে। এবং আমরা যদি ইভেন্ট ম্যানেজারে যাই, ইভেন্ট ম্যানেজারে দেখেন আমাদের ভিউ কন্টেন্ট অ্যাড টু কার্ট সব কিছু চলে আসছে। দিন শেষে আমাদের পারচেসটা একটা ফায়ার হলো। এবং আমরা যদি ইভেন্ট ম্যানেজারে যাই, এখানে কিন্তু পারচেস ফায়ার হয়েছে, আমাদের পেজ ভিউ ফায়ার হয়েছে, ইনিশিয়াল চেক আউট সব কিছু ফায়ার হয়েছে। অনেক সময় অনেকগুলো আসতে একটু সময় নেয়। ইনিশিয়াল চেক আউট ব্রাউজার সাইড থেকে আসছে, সার্ভার সাইড থেকে ডাটাটা আসবে, ডিডুপ্লিকেশন হয়ে যাবে। এবং আমরা অলরেডি এর আগে আমরা টেস্ট করে দেখেছি, এটা কিন্তু কাজ করতেছিল। আপনাদের ইস্যুটা ধরানোর জন্য আমি যেটা করছি, আমাদের যে ট্যাগগুলো এখানে ইউজ করলাম, হ্যাঁ, সার্ভারের জন্য, পারচেসের জন্য, ফেসবুকের জন্য, সেই ট্যাগগুলোতে আমরা আমাদের সঠিক যে জাভাস্ক্রিপ্ট কোডে যে আমরা ভ্যারিয়েবলগুলো ক্রিয়েট করলাম, হ্যাঁ, ইন্সপেক্ট করে সেই জিনিসগুলো কিন্তু আমরা এখানে বসায় দিলে কিন্তু আমাদের এররগুলো আর আসবে না। এখন আপনারা দেখতে পাচ্ছেন ফুল পারচেসের সেটআপটা এখানে দেখতে পাচ্ছেন। আমাদের সার্ভার কন্টেনার প্রিভিউ হয়েছে এবং সার্ভার কন্টেনারের ট্যাগগুলো আমরা করছিলাম এখানে আমাদের এখানে যদি আমরা একটু দেখি, দেখেন আমাদের ওয়েব কন্টেনার এবং ওয়েব কন্টেনার প্রিভিউটা হয়েছে আসছে। এবং আমরা যদি সামারিতে ক্লিক করি, আমাদের সমস্ত ট্যাগগুলো ফায়ার হয়েছে। আমাদের তখন চেক আউটটা ইন্টারনেটের কারণে ফায়ার হয় নাই এবং আগে অলরেডি ফায়ার হয়েছে, সেই জিনিসটা আমরা দেখছি। এবং আমাদের থ্যাংক ইউ পেজ আসছে, আমাদের সার্ভার কন্টেনারের সমস্ত ডাটাগুলো আসছে। ঠিক আছে, এবং এখন যদি আমরা চেক করে দেখি, আমাদের পিক্সেলে এভরিথিং সব কিছু ওকে আছে। এভাবে কাজ করবে না। অতএব আপনাদের যখন এই ধরনের ইস্যুগুলো হবে, তখন অবশ্যই আপনারা ইন্সপেক্ট করে ইনার টেক্সটের মাধ্যমে লোকাল স্টোরে নিয়ে আসবেন। সেখান থেকে আপনারা গেট মেথডের মাধ্যমে নিয়ে আসবেন আপনাদের ওয়েবসাইট থেকে এখানে পিক্সেলের মধ্যে। আর এটার স্টেপের সাথে কিভাবে কানেক্ট করতে হয়, জাস্ট নতুন আমাদের কানেকশন এখানে একদিন পর পর এই ডাটাগুলো আপলোড করে, হ্যাঁ, 24 ঘন্টা পর পর। এখন আগে নিত্য নতুন প্রতিটা ডাটাই সঙ্গে সঙ্গে কাউন্ট করতে, কিন্তু এখন সময় নিয়ে কাজগুলো করে এরা স্টেপে। এবং ইভেন্ট ম্যানেজার আমাদের সব কিছু ডাটা চলে আসছে অলরেডি, আমরা দেখছি। এবং আমাদের বাকি থাকলো কি, আমাদের সার্ভারে দেখেন আমাদের থ্যাংক ইউ পেজও আসছে, আমরা প্রোডাক্টটা পারচেস করছি এবং ট্রানজাকশন আইডি এভরিথিং ভ্যালুগুলো আমাদের এখানে চলে আসছে। এখানে যদি আমরা দেখেন ভ্যারিয়েবলসের মধ্যে যাই, ভ্যারিয়েবলসের মধ্যে দেখেন এটা ফোন নাম্বার যেটা কাস্টম ধরছি এবং জিপ কোড দুটা কিন্তু চলে আসছে। ঠিক আছে, আমাদের প্রোডাক্টের নেম, প্রোডাক্টের আইডি সবগুলো এখানে চলে আসছে, ইমেল, কান্ট্রি, হ্যাঁ, আমাদের সিটি, হ্যাঁ, সবগুলো এখানে চলে আসছে। তারপরে এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, অর্ডার আইডি, ফোন নাম্বার, স্টেট, জিপ কোড সবগুলো কিন্তু আমাদের জিনিস এখানে চলে আসতেছে। তো এটাই ছিল আজকের আমাদের মুখ্য আলোচনার বিষয়, যে আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ক্ষেত্রে যে ফোন নাম্বার ইস্যু বা জিপ কোডের ইস্যু থাকে, সেই ইস্যুটা কিভাবে সর্ট আউট করবেন আপনারা, সেই বিষয়গুলো আপনাদেরকে করে দেখালাম। এবং এবং একটা লাইভ কাজ করতে গেলে অনেক ধরনের ইস্যু প্রবলেম আসতে পারে। সেই ইস্যুগুলো আপনাদের যত প্র্যাকটিস করবেন, যত আপনারা ভিডিওগুলো দেখবেন, হ্যাঁ, তখন তো আপনাদের নলেজগুলো হবে, তখন আপনার প্রবলেম সলভিংটা ইজিলি করতে পারবেন। তো এটাই ছিল আজকের মুখ্য আলোচনা বিষয়। যারা ফ্রিল্যান্সার তোফাইল ইউটিউব চ্যানেলে নতুন আজকে ভিডিওটা দেখতেছেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমাদের ভিডিওগুলো কেমন লাগতেছে অবশ্যই আমাদেরকে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে সালাম জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।